নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আরও একটা নতুন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং রান্নার সঙ্গে সঙ্গে আমি অন্য একটা জিনিসও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এটা সবার খুব কাজে লাগবে, একটু হলেও হেল্প হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে কি শেয়ার করতে চলেছি এবং কি রান্না করব। সকলে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন গীতার রান্না। দেখুন, আমি একটা নতুন বটি বানিয়েছি, তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা যদি দেখে আপনাদের কোনো উপকার হয় আমার খুব ভালো লাগবে। আর দেখুন, বড়িটা আমি জাস্ট উল্টো লাগিয়েছি, আর রান্নাঘরে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের মাপে বানিয়েছি। আর সরু পাশটা আমার বডির সামনের দিকে রয়েছে, আর সরু পাশটা বডির সঙ্গে কিছুটা সাপোর্টে রয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না, হাতটাও ভাঁজ থাকছে, টান টান করতে হচ্ছে না। কারণ এখন ম্যাক্সিমাম লোকেরই, মহিলাদের বিশেষ করে, মানে ঘাড়ে, কোমরে, হাঁটুতে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা থাকে, ওই জন্য বসে কাটতে খুব অসুবিধা হয়। দেখুন, এটা কচু, খুবই শক্ত, কিন্তু কত আরামসে এটা কেটে নেওয়া যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে আরামসে সবজিগুলো কেটে নেওয়া যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর আমার সব থেকে সুবিধা হয়েছে, পাশেই ওভেন রয়েছে, আমি রান্না করতে করতেও এই সবজিগুলো কেটে নিতে পারি, আমার বারবার ওঠবোস করতে হচ্ছে না। দেখুন, দেখতে দেখতে আমি অনেকগুলো পেঁয়াজ ছুলে নিয়েছি, এবার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজ দিয়ে চলুন একটা রেসিপি বানিয়ে নিই। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ বাটা। এখানে আমি কয়েকটা চিংড়ি আর মাথাগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াইতে 1-1.5 চামচ তেল দিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি 2-3 মিনিট ভেজে তুলে নেব। আর চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, জলটা শুকিয়ে এলেই মাছগুলো তুলে নেব। আবার কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, আর আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি যে মাথা সমেত চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে দেব, আর ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে, যাতে পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। এরপর ঢাকনাটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি আবার বাড়িয়ে দেব, তারপর আরও 2-3 মিনিট ভেজে নেব। ব্যাস, এইরকম ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নেব। আমি চিংড়ি মাছটাকে একটা প্লেটে তুলে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে তারপর আমি শিলে বেটে নেব। আপনারা যদি মনে করেন যে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, করে নিতে পারেন। আমি এখানে শিলেই এভাবে বেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, গীতার রান্নাঘরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। আর বাকি চিংড়ি মাছগুলো ছিল সেটাকেও দিয়ে আমি এভাবে বেটে নেব। আর বন্ধুরা, নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ গরম গরম ভাত দিয়ে খেতে হবে। নুনটা যদি কম হয় তাহলে কিন্তু টেস্টটাও একটু কম হবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটু লাইক দেবেন। আমি এইভাবে বেটে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। ব্যাস, রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ বাটা রেসিপি। এবার আমি গরম গরম ভাত দিয়ে এটাকে পরিবেশন করব। দেখুন, এইভাবে গরম গরম ভাত দিয়ে খেতে সত্যি অপূর্ব লাগে, আর এটা আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো আমার আজকের এই রান্নার রেসিপি, টিপসটা শেয়ার করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার হাজির হব নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর এইভাবেই সকলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।